তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা তর্নি। আজকে হচ্ছে ইভা আন্টির রিসেপশন। সো এখন বাজে রাত অলমোস্ট 8টা। এখন আমরা রেডি হলাম মাত্র, আর রেডি হয়ে আমরা সাভার থেকে চলে যাব বাড্ডা। তারপর সেখানে গিয়ে আমরা রিসেপশনে অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। যারা ইভা আন্টির বিয়ের অ্যান্ড গায়ে হলুদের ভ্লগ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো যাই বললাম যে আজকে আমরা যাচ্ছি রিসেপশনে। সো সেখানে গিয়ে এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া আজকেও যাচ্ছে না, উনি অসুস্থ। সো সবাই তার জন্য প্রে করবেন। ওকে, আমরা যাই। আল্লাহ হাফেজ। তো আমরা খালামণিদের বাসায় চলে আসলাম, আর এসে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এর জন্য আমরা বের হতে পারছিলাম না। মানে অনেক বেশি শিলা বৃষ্টি। আর এইদিকে তনিম আর আঙ্কেল রেডি হয়ে নিল। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা এসে গেছি আরেকটি নিউ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হলো কার্টু বাচ্চা না ইভা আন্টি। হ্যাঁ, ওকে এখন ইয়া ওকে ইয়া ওকে ইয়া না ওকে ইয়া ইয়া ইয়া। তো কি তোমরা দুইজন রেডি হয়ে গেছে, এখন বাইরে হয়ে যাব। রেডি হয়ে গিয়েছে ইয়া। আর তোমার সাথে কে? আপু আব্বু। তো গাইস সবাই চিনে নয়ন আঙ্কেলকে। এই যে নয়ন আঙ্কেলও রেডি, তনিম আর নয়ন আঙ্কেল সেম সেম ড্রেস পরে রেডি। গাইস এখন অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা থেমেছে। তো আমরা বের হয়েছি, আর রাস্তায় অনেক বেশি পানি। এই যে আম্মু, এই যে খালামণি, অনেক পানি। হ্যাঁ অনেক পানি। আমরা সবাই সেম সেম ড্রেস পরেছি, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে। চিনতে পারিনি। এই যে রাস্তায় অনেক পানি। আর ওইদিকে হচ্ছে আম্মু বারবার বড় আম্মুদেরকে, মামুনিদেরকে ফোন দিচ্ছিল। মামুনি আসছিল, রাস্তায় যেহেতু বৃষ্টি ছিল পানিতে আটকে গিয়েছিল, বাট মেবি বড় আম্মুরা আসবে না। এখন রাত কয়টা বাজে? রাত 12টা তো বাজতে হবে। গাইস প্রায় রাত 12টা বাজে, আর এখন আমরা রিসেপশন শিখতে যাচ্ছি। মানে বুঝেন তাহলে আমরা আমাদের জন্য এখন অপেক্ষা করে আছি, তাও বুঝে মামার মধ্যে দেখতাম। হ্যাঁ এটাও আছে অবশ্য, কারণ আমরা লেট করে এসেছি। আসলে এই বৃষ্টি ঝড় হাতির ঝিলে যাবো, কিন্তু ওরা বললো যেতেই হবে, না গেলে হবে না। তো আমাদের ওই যে সাইডে আছে। যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছিল আর ঝড় হচ্ছিল, তাই আমরা ভেবেছিলাম আমরা যাব না। আমরা বৃষ্টি কমলে রাত্রে দরকার হলে পুরান ঢাকায় যাব, বাট আলহামদুলিল্লাহ বৃষ্টি কমেছে, মানে মাটির রাস্তায় যাবো ইনশাল্লাহ। আর মনা নানাও ফোন দিয়ে অনেকবার বলছিল যেতে হবে, যাবো। আর এই বৃষ্টির মধ্যেও, আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, রাস্তায় কোনো গাড়ি ছিল না, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা সিএনজি পেলাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? অসুস্থ? না, শিলা পড়ে পুরো মাছ পড়ে গিয়েছে। এখন সুস্থ? শিলা পড়েছে, দেখেছো? খেয়েছি আমিও খেয়েছি। তোমরা খেয়েছো? হ্যাঁ শিলা, আমরাও খেয়েছি। অনেক বড় বড় পড়েছে। হ্যাঁ, তো এইদিকে মামিরাও চলে এসেছে। তর্থে হচ্ছে মামিদের সাথে নানু বাসে গিয়েছিল। পানি বাড়িয়েছিল? আমরা পারাইনি। এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ বড়াম্মুকে ফোন দিলাম, বাট এখন যেহেতু রাত 12টার বেশি বাজে, এর জন্য বড়াম্মুর পক্ষে আসা সম্ভব না। কতক্ষণ বৃষ্টিতে ভিজলা? 2 ঘন্টা। সত্যি? আজকে তোমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে। পুরো নষ্ট হয়ে গেছে। না সুন্দর হয়েছে না খালামণি? হ্যাঁ আজকে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ বৃষ্টিতে বালি পড়ছিল। গাইস দেখেন আজকে মামুনের আউটফিটটা কিন্তু অনেক সুন্দর, ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে। না সত্যি সত্যি আমাদের মধ্যে সবাইকে, সবার থেকে মামুনিকে বেশি সুন্দর লাগছে। সাবা তোমার আম্মুর সামনে তোমার বেল নেই সত্যি?
যারা ইভার গায়ে হলুদ অ্যান্ড বিয়ের ব্লগটা দেখেছেন তারা তো জানেনি যে জামাইয়ের বাসা ইভাদের বাসা থেকে একদম কাছেই। আর যারা এখনো দেখেননি তাদের উদ্দেশ্যে ওই ভিডিও দুইটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তোরা নাকি গুয়ের পানি পাড়িয়েছিস? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে তোমরা নাকি ভেসে যাওয়া টয়লেট পাড়িয়ে পাড়িয়ে এসেছো। মানুষের হলুদ হলুদ কাঁচা পাকা আম পড়া টয়লেট। আরে পানি পানি খিচুড়ির মতো ওগুলো পাড়িয়ে আমি একটু ভিজেছে, অনেক পানি। এই পানিতে পাড়িয়ে পাড়িয়ে আমরা আসছি। আর অনয় আর আলিফ দুই খাদক আগেই খেয়ে দিয়ে চলে গিয়েছে। আর আমরা আজকে আপনি বড় আম্মু খালামই না ভাবি, তারপর বড় ভাই মেজো ভাই নিদ্রাপু সবাইকে অনেক মিস করবো, স্পেশালি বড় আম্মুকে মিস করবো, কারণ বেশি রাত হয়ে গিয়েছে দেখে বড় আম্মু আর আসেনি। আর সেইখানে যাওয়ার পর দেখি সবাই এখনো আমাদের জন্য ওয়েট করছে। একদমই একটা ইতিহাস যে এত রাত্রবেলা আমরা বউ আর জামাই আনতে গিয়েছি অ্যান্ড রিসেপশন খেতে গিয়েছি। এদিকে আম্মুদের ভাইরাও ছিল। তোমাকে সুন্দর লাগে, তোমার হাত দিতে হবে না। সো যাওয়ার সাথে সাথেই আমরা বসে পড়লাম খাওয়ার জন্য, মানে আমাদেরকে বসিয়ে দিল খাওয়ার জন্য যে এখনই তাড়াতাড়ি খেয়ে নেন, যেহেতু রাত অনেক হয়েছে। অ্যান্ড ব্যাড লাক, গিয়ে বসার সাথে সাথেই কারেন্টটা চলে গেল। গত দিন বিয়ের দিন আমরা ভালো মতো খেতে পারিনি, তাই আজকে আমরা ইনশাল্লাহ শান্তি মতো খাবো। কি বলিস? ইনশাল্লাহ বল। ঠান্ডা পানি দিয়ে খাবো। বিয়ের দিনের মতো আজকেও এই সালাডটা এত বেশি মজা হয়েছিল, মানে আমি পোলাওটা খেতে পেরেছি জাস্ট এই সালাদের জন্য। মানে খুবই ডিফারেন্ট একটা টেস্ট এই সালাদে। আম্মু তাদের রেসিপিটা আস্ক করেছিল, তখন তারা বলেছিল এর মধ্যে পুদিনা পাতা, ধনিয়া পাতা আরো কি কি অ্যাড করে যেন ব্লেন্ড করে এরপর সরষা টমেটো এগুলোর সাথে মিক্স করা হয়। এদিকে হচ্ছে মনা নানা তার ভাগ্নিদেরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল, আম্মুকে বেড়ে দিচ্ছিল। আর খাবারের মেনুতে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, সালাদ, জর্দা আর তার সাথে তো ড্রিঙ্কস। সো গাইস, আমার কাছে সালাডটা এত মজা লেগেছে যে আমি গামলা নিয়ে বসেছি, এখন গামলায় বসে বসে সালাডটা খাবো। সালাডটায় শসা, টমেটো, গাজর, ধনিয়া পাতা, লেবু আর হয়তো বিট লবণ বা লবণ কি দিয়ে যেন মাখিয়েছে, যার জন্য খেতে অনেক বেশি মজা লাগছিল। নর্মালি বিয়েতে এইভাবে করে নাকি ও বুঝলো না আমি খাবো। নর্মালি বিয়েতে কিন্তু এইভাবে দেয় না, শসা গাজর এগুলো এমনি কেটে দেয়, বাট এটা একদম ভালো মতো সালাদ করে দিয়েছে। তোমাদের কাছে কোনটা বেশি মজা লেগেছে? এরপর আমার ফেভারিট জর্দা নিয়ে নিলাম, যদিও বিয়ের দিন জর্দাটা বেশি মজার ছিল। অ্যান্ড আজকে আর বিয়ের দিন দুই দিনই কিন্তু একই বাবুর্চি রান্না করেছে। একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি। দেন খাওয়া শেষ করে আমরা সবাই কিছুক্ষণ ফটোশুট করলাম। খাদ্য পার্টি তোরা নাকি আগে আগে এসে খেয়ে গিয়েছিস, তো এখন আসছিস কেন? আরেক পার্টি খাওয়ার জন্য? আমি জন্মে কম দেখেছি ভাই, এত সোসা। এরপর আমরা রুমে চলে গেলাম আর ইভা আন্টি ওইদিকে রেডি হচ্ছিল। চুরি করলো? হ্যাঁ গাইস, এরা 3 ছেলে মিলে টিস্যু চুরি করছে। টিস্যু ইউজ করছে না, চুরি করছে। ধরা পড়ে গেছে। ইভা আন্টি ওর লাগেজও গুছিয়ে নিল আর এদিকে তনিম হচ্ছে ইভা আন্টিকে চেতাচ্ছিল।
সো এখন আমরা এখান থেকে চলে যাব, আর আজকে কিন্তু আমাদের সাথে ইভান্টির জামাইও যাবে, কজ রিসেপশনের দিন কিন্তু জামাইরাও বউদের সাথে তাদের শ্বশুর বাড়িতে যায়। একা একা যদি বলি সে সবই তোমারই একা চিঠি। তো গাইস আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, আর ওইদিকে ছেলের মায়েরা বোনেরা কান্নাকাটি করছে, যেহেতু তাদের একমাত্র ছেলে। একদিন এইভাবেই তলিমের বিয়ে হবে, আর আল্লাহ বাঁচিয়ে রাখলে খালামুনিও কান্না করবে না। ইস, সাবা তুমি নাকি বিয়ে করবে? ভবিষ্যতে দেখা যায়। ইস, ভবিষ্যতে দেখা যায়। হ্যাঁ, ভবিষ্যতে দেখা যায়। আগে কে আমার ইচ্ছা আছে না, আমার ইচ্ছা আছে, তোমার ইচ্ছা আছে, আমার বলে ইচ্ছা আছে। তোমার চোখে বলে কিসের? আমরা সবসময় যেতে চাই, সবসময় না, ভবিষ্যতে দেখা যাবে। অনেক ভালো চাই ইভান্টিরটা দেখে আমি তাই না কারণে। আর কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে? আচ্ছা, বিয়ে শাদী করার ইচ্ছা আছে? তার সবার আগে অনেক পুনির তোমার মামনি বিয়ে শাদী করার ইচ্ছা আছে? না, মামনি আরো 3টা বিয়ে করবে, 3টা বিয়ে করবে, একটা বিয়ে হয়েছে আর করার ইচ্ছা নাই। তোমাকে তো অনেকে বলে তোমার নাকি বিয়েই হয়নি। বিয়ে হয় নাই, কিন্তু হবে। ও আচ্ছা, হয় নাই। তোমার মেয়ে কি বলে জানো? বিয়ে করবা? শুনো না, বিয়ে করবা? ও বলে না, ভবিষ্যতে চিন্তা করে না। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আপনি বুঝা বুঝা দিয়ে যে বাবা এভাবে করো এভাবে করো, যেমন আপনার মেয়েরা বুঝা দেন বুঝাই দিবেন দেন, ও কিন্তু অনেক ভালো মেয়ে, অন্যরকম একটা মেয়ে। আমাদের বোন বলে একদম এই যুগের মেয়ের যে আসতে তো বুঝবে, মানে আমাদের মানে দেখেন আপনি দেখলেন, কিন্তু মানে মনে হইতেছে যে একটু কেমন না, কিন্তু না, অনেক ভালো একটা মেয়ে। অনেক অনেক কথা বলবো, আসছে তো আপনাদের কাছে, বুঝবেন, মন খারাপ করেন না। যদি আমার মামা অন্যরকম, আমার মামা কিন্তু একদম শাসন করে, একদম আমাদের বোন তো দেখতেছি মানায় না যাবে যে আসে নামাজ নামাজ পড়ে। আবার দেখেন না কিভাবে জামাই বললো যে বোরকাটা পড়ার জন্য, অন্য কোনো মেয়ে হলে কিন্তু খোলামা পড়তো না। এই যে প্রথম দিন আমি বরাবর না করছি যে বোন করতে করার দরকার নেই, তাও জামাই কিছু করলো কইরা কিন্তু আইলো। আমরা ওই জীবনে করতাম কিন্তু সবার একটা শখ থাকে যে চাই হোক বিয়ের মধ্যে একটু অন্যরকম। জামাই কিন্তু স্টেজে বসে, কিন্তু ওর তো একটা মনের ব্যাপার ছিল, মাস্ক পরেও কিন্তু বসতে পারতো, যেরকম মাস্ক পরে কিন্তু বসতে পারতো, ঠিকই হয় বসে। অনেক ভালো, এটা কপাল ভালো, সব অনেক ভালোবাসা দিলেই হলো অন্যরকম। আর আমার মামারও মাঝে মধ্যে দেখা যায় যে কিছু ও কিন্তু চকলেট পছন্দ করে, বা খাখানে সেখানে গেলেন শপিং করতে গেল, কারণ ও তো মনে করেন নতুন বিয়ে হয়েছে, একটা 2টা 4টা 3 পিস নিয়ে আসি, নতুন বিয়ে হলে তো মানুষ নতুন নতুন জিনিস পরে। এইদিকে হচ্ছে আম্মু, খালামুনি, মামুনি সবাই মিলে ছেলের বোন আর ছেলের মাকে একটুখানি বোঝাচ্ছিল। তো এখন হচ্ছে আমরা মনা নানাদের বাসায় যাচ্ছি, আর যেতে যেতে তনি মামাকে এই ফুলটা দিয়েছিল। তো বাসায় গিয়েই সবাই একটুখানি জামাইয়ের সাথে বসে গল্প করছিল। হ্যাঁ, আমরা বদনাম করি আসলে। এরপর মামি আমাদেরকে শরবত বানিয়ে দিল, সবাই শরবত খেলাম, আর এইদিকে গল্প করতে করতে নয়ন আঙ্কেল আর খালামণি ঘুমিয়েই পড়েছিল। তারপর চা খেলাম অ্যান্ড মনা নানার বাসা থেকে আমরা বের হয়ে পড়লাম। এখন অলমোস্ট রাত 3টা বাজে, এর জন্য আমরা খালামুনির বাসায় যাবো, কজ এইখান থেকে খালামুনির বাসায় সবচেয়ে কাছে। দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড গাইস একটুখানি কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন না প্লিজ। একটা সাবস্ক্রাইব করতে তো অত বেশি কষ্ট হয় না, তাই না? তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার জন্য একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড সবাই নতুন দম্পতিকে আপনাদের দোয়ায় রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন
সে যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা